নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল নম্বর 1-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস ভূগোলের সমাধান করে দেওয়া আছে প্রশ্নবিচিত্রার। এছাড়াও তোমাদের সপ্তম শ্রেণীর সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে ইতিহাস ভূগোল পরিবেশ বিষয়ে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে। আচ্ছা, সবার আগে প্রথমে আমরা দেখব সিলেবাসটা, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বার পরীক্ষায় আসবে, অর্থাৎ নাম্বার বিভাজনটা দেখে নাও। সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটা দেখে নাও। ভৌত পরিবেশে আসবে আলো, তারপর আবার ভৌত পরিবেশে চুম্বক, ভৌত পরিবেশে তড়িৎ, ভৌত পরিবেশে পরিবেশ বান্ধব শক্তি। এই একটা দুটো তিনটে এই চারটে অধ্যায় কিন্তু ভৌত পরিবেশ থেকে আসবে। 5 নম্বর আসবে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এটা 5 নম্বর অধ্যায়। তোমরা দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। চলো, প্রথম প্রশ্ন কি আছে, এক জায়গায় কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? এটা সঠিক উত্তর হবে নিয়মিত প্রতিফলনে। নিয়মিত প্রতিফলনে। পরবর্তী প্রশ্ন দেখো, উপচ্ছায়া কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। উপচ্ছায়া কাকে বলে? প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপচ্ছায়া বলে। তাহলে দেখে নাও উপচ্ছায়া এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আপতিত রশ্মি প্রতিফলকের উপরে 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? এটা উত্তর হবে 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। চুম্বকের ধর্ম এখানে অনেকগুলো দেওয়া আছে, 7টি পয়েন্ট দেওয়া আছে। তোমরা এখান থেকে দুটি লিখবে, 2টি থেকে 3টি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কি আছে, একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি? এটা সঠিক উত্তর হবে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো, 6 জায়গায় শূন্যস্থান পূরণ। রংধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ। চলো তারপর আমরা 2 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, এটা সঠিক উত্তর হবে আয়না, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো, সঠিক উত্তর হবে আবেশ, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? সঠিক উত্তর হবে পেট্রোলিয়াম, অর্থাৎ অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো, এটা সঠিক উত্তর হবে তামা, অপশান সি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 এ সূচিছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয়? এর দ্বারা প্রমাণিত হয় আলো সরলরেখায় চলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বি দাগের সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 50 সেন্টিমিটার হলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত হবে? চলো প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে লিখে দেওয়া আছে, একটু দেখে নাও এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্ন আছে কি দেখো, 4-এর 1 দাগের চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য নির্ণয় করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো কি আছে, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে খাতা লিখে দেওয়া আছে, একটু দেখে নাও, সম্পর্কটাও দেখে নাও একেবারে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে।
পরবর্তী প্রশ্ন দেখব আমরা 2 দাগের, গৃহে বৈদ্যুতিক বর্তনের নিরাপত্তার জন্য কী তার ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ফিউজ তার। পরবর্তী প্রশ্ন দেখো, 2টি বাল্ব, 2টি ব্যাটারি, 1টি বৈদ্যুতিক সুইচ এবং কিছুটা বৈদ্যুতিক তারের সংযোগে আছে। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে তড়িৎ অধ্যায় থেকে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও, পাঠ্য বইতে তড়িৎ অধ্যায় থেকে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কী? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে। পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসাবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমেছে, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তি উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে। তাহলে এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন আছে, শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর প্রধান 3টি কারণ লেখো। চলো দেখো প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। 1 নম্বর দেখো পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে লেখা উত্তরটা লিখবে। এখানেও আরও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নাম্বার প্রশ্নের পাশেই দেওয়া আছে, 118 নম্বর পেজ। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, আমি তার উত্তর তোমাদের দেখাচ্ছি। দেখে নাও 4 দাগের প্রশ্নের উত্তরটা। উত্তর সন্ধানী মেরু ও দক্ষিণ সন্ধানী মেরু, তারপর আছে উত্তর দিক ও দক্ষিণ দিক, মানে ভাগ ভাগ করে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর পরপর আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো, পৃথিবী নিজেই একটি চুম্বক হওয়ায় ভূচুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এর প্রভাবে অবাধে ঝুলন্ত চুম্বকটির উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু ভূচুম্বকের উত্তর মেরুর দিকে এবং চুম্বকটির দক্ষিণ সন্ধান মেরু বা দক্ষিণ মেরু ভূচুম্বকের দক্ষিণ দিকে স্থিরভাবে থাকে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন কী আছে, 1 দাগের, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হবে, সঠিক উত্তর হবে অপশান এ, পর্ব। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। পরাগধানীতে থাকে কি? সঠিক উত্তর হবে পরাগ রেণু। কি হবে? পরাগ রেণু। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও, মৃদভেদী অঙ্কুরোদ্গমের 2টি উদাহরণ দাও। সঠিক উত্তর হবে কুমড়ো ও তেঁতুলের বীজে। কুমড়ো ও তেঁতুলের বীজে। পরবর্তী প্রশ্ন দেখো, 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। কি আছে? অভিশ্রাবণ বলতে কি বোঝে? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও অভিশ্রাবণ কাকে বলে। অভিশ্রাবণ যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত 2টি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণের দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিশ্রাবণ বলে। উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো প্রশ্নটা আছে, পরাগযোগে 2টি সমস্যা লেখো। উত্তরটা দেখো। দেখে নাও পরাগযোগের সমস্যা, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তোমরা একটু দেখে নাও। পোকা মারার ওষুধ ব্যবহার, 2 নম্বর আছে গাছপালা ধ্বংস, আচ্ছা পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, পরিবেশের উষ্ণতা হ্রাস। তোমরা সুন্দর করে পুরো উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।